সবাইকে সুখ দেয়া যায়, কিন্তু নিজের মানুষটা যখন কষ্ট দেয় তখন হৃদয়টা বোঝে কান্না কি জিনিস। স্বামী মানে ভরসা, কিন্তু ভরসার মানুষটা যখন দূরে সরে যায় তখন পৃথিবীটা ফাঁকা লাগে। আজকে বাসার ওল গাছ থেকে একটা ওল তোলা হবে, আর এই যে গাছটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু আমাদের বাসার পাশেই লাগানো। আজ এখান থেকে একটা ওল তোলা হবে। এখন অবশ্য ওলের সিজন না, কিন্তু বাসায় লাগানো থাকলে যে অবস্থা হয় আর কি। এই তো এখানে আমার আপা হচ্ছে ওলটা ওঠানোর জন্য চেষ্টা করছিল। এর আগে যে গুলো ওল উঠানো হয়েছে সবগুলোই প্রায় 5 থেকে 7 কেজি করে ওজন হয়েছে। আজকে আমরা ভাবছিলাম আনুমানিক ওলটা হয়তো বা 5 থেকে 6 কেজি হবে। দেন দেখা যাক কি একটা অবস্থা হয়। গ্রামে আসলে থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, নতুন নতুন খাবার খাওয়া যায়, আর সব থেকে ভালো যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সবকিছু টাটকা এবং ফ্রেশ, তাই না? আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আপু ওল তুলছিল, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি একটু ভিডিও করে নেই। তো ভিডিওটা করছিলাম। আর এই তো ওলটা উঠে যাচ্ছে এখন। আর দেখা যাক কত ওজন হয়, আমরা মাপবো, মানে মাপার জন্য আছে আর কি। তারপরে এখন ওলটা উঠানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করছিলাম। আর চেষ্টা করার পরে এই তো ওলটা উঠে গেছে। আর এখন কিন্তু ওলটা সুন্দর করে কল থেকে চেপে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর এই তো ফ্রেশ একেবারে টাটকা ওল। আজকে এই ওলটা রান্না হবে, মুরগির মাংস দিয়ে ওলটা রান্না হবে। তো এই ওলটার ওজন ছিল, আমরা যখনই ডায়েরি পাল্টায় মাপবো তখন অবশ্যই বলে দিব, কিন্তু আগের থেকে একটু ওজন করে নেওয়া হয়েছে। এই ওলটার ওজন ছিল 5 কেজি, 5.5 কেজি আর কি। তো 6 কেজির একটু কম হয়েছে। তো এই তো সবগুলো ভাগ করে দেয়া হচ্ছে। এখান থেকে প্রায় 3 কেজি ওল আজকে বাসায় রান্না করা হবে মুরগির মাংস দিয়ে। আর ওল দিয়ে মুরগির মাংস রান্নাটা কিন্তু বেশ মজা হয়, আমার কাছে বেশ পছন্দ হয়। আপনারা কে কিরকম পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আমি লিমারিম ব্লগ থেকে লিমা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। আরেকটা নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম করলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর এই তো ওলটা ওজন করা হচ্ছে, এর থেকে কিছু ওল বিক্রয় করা হবে। তো শেষ, এখন আমি বাসায় চলে যাব। তো হাঁসের মাংস আমার কাছে তো অনেক বেশি প্রিয়। আমার ভিডিওগুলো যে যে দেখেন তারা তো জানেন হাঁসের মাংস আমি কত বেশি পছন্দ করি। আর আজকে এখানে কিছু হাঁস কেনার জন্য গিয়েছিলাম। আমি এখান থেকে 3টা থেকে 4টা হাঁস নেব, পাতি হাঁস। আর এই খামারটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই ছিল। তো এখান থেকে আমরা বেছে বেছে কিছু হাঁস নিব, সেগুলো আমাদের আমাদের মন মতো করে আমরা পছন্দ করে নিতে পারবো। তো এখানে অনেকগুলো মদ্দা হাঁস, দেন হচ্ছে মেয়ে হাঁস যেটাই বলে, হ্যাঁ, গ্রামের ভাষায়। তো এখান থেকে আমরা কিন্তু কিছু মদ্দা হাঁস বেছে নিয়েছিলাম, কারণ এটাই কিন্তু খেতে বেশ মজা হয়। আর এই হাঁসগুলোর বয়স প্রায় 6 মাসের বেশি ছিল। তো বাসায় এসে এই তো ফ্রেশ করে বেছে গ্যাসে একেবারে গ্যাসের চুলায় পুড়িয়ে, আর গ্যাসের চুলায় পোড়ালে কিন্তু হাঁসের কালারটা বেশ ভালো আছে। তারপরে এটা এখন বেছে নিয়েছি, আর এগুলো একেবারে কেটে কুটে বাসায় নিয়ে যাব। তারপরে তো রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।